আজকে 22 জুলাই মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই একনেক সভায় 9টি প্রকল্প স্থাপন করা হয়েছিল। সেই 9টি প্রকল্পের মধ্যে 8টি অনুমোদন করা হয়েছে, আর একটি কিছু অবজারভেশন দেওয়া হয়েছে। মেঘনা নদীর ভাঙন হতে ভোলা সদর ও দৌলতখান উপজেলাধীন শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষার যে নতুন প্রকল্প প্রস্তাব, সেই প্রকল্প প্রস্তাব নিয়ে কিছু পর্যবেক্ষণ দেওয়া হচ্ছে। এটা সেই পর্যবেক্ষণগুলোকে বিবেচনায় নিয়ে পুরো জিনিসটা নতুন করে আগামী একনেক সভায় উপস্থাপিত হবে। এর বাইরে আমরা যেসব প্রকল্পগুলো অনুমোদিত হয়েছে, বৃহত্তর দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প, এই প্রকল্প একটি নতুন প্রকল্প প্রস্তাব। সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প, এটি একটি নতুন প্রকল্প প্রস্তাব। এগুলো স্থানীয় সরকার বিভাগ এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবে। সর্বজনীন সামাজিক অবকাঠামো, এটা ফেজ 2, এইটার প্রথম শ্রেণীর প্রস্তাব আজকে এখানে অনুমোদিত হয়েছে। দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ ও সংস্কার উন্নয়ন প্রকল্প, এটা দ্বিতীয় সংশোধনী একটা প্রকল্প প্রস্তাব, সেই প্রস্তাবটিও আজকে অনুমোদন করা হয়েছে। এর বাইরে ভৌত অবকাঠামো কিংবা বিশেষত আমাদের বিদ্যুৎ বিভাগের ভৌত অবকাঠামোর ক্ষেত্রে ঢাকা আশুলিয়া যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে নির্মাণ প্রকল্প, সেটার প্রথম সংশোধনী প্রস্তাব আগেই হয়েছিল, সেটার দ্বিতীয় সংশোধনী প্রস্তাব আজকে অনুমোদন করা হয়েছে। এবং এর পরে যে আমাদের আরও দুটি প্রকল্প আজকে অনুমোদিত হয়েছে, সেটার মধ্যে একটা হচ্ছে যে গ্যাসের কূপ খনন, সেটা একটা মূল্যায়ন কাম উন্নয়ন কূপ বেগমগঞ্জ 5 এবং দুটি অনুসন্ধান কূপ বেগমগঞ্জ 6 ও সুনেত্র 2 এর যে নতুন প্রকল্প প্রস্তাব, সেটি অনুমোদন করা হয়েছে। একই সাথে আরেকটি প্রকল্প আছে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সিলেট বিভাগের, যেটা তৃতীয় সংশোধন প্রস্তাবটি আজকে অনুমোদন করা হয়েছে। মূলত এই প্রকল্পটি শেষ হয়ে গেছে, এর কিছু আর্থিক যে বিল পরিশোধ করা, এই বিষয়টি বাকি আছে। কাজেই সেটা করার জন্য একটা প্রয়োজনীয় টেকনিক্যালি 6 মাস বৃদ্ধি করার প্রয়োজন হয়েছিল। এই প্রকল্পগুলো এবং নবম যে প্রকল্পটি, সেটা হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 50 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার এবং জেলা হাসপাতালগুলোতে 10 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার তৈরির যে প্রকল্প, এটা দ্বিতীয় সংশোধন প্রস্তাবটি আজকে অনুমোদন করা হয়েছে। তো এই প্রকল্পগুলোর ক্ষেত্রে বেশ কিছু পর্যবেক্ষণ এবং ডিরেক্টিভস দেওয়া হয়েছে, কেননা প্রকল্প গ্রহণ এবং প্রকল্প বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেসব ক্ষেত্রে চলমান যে ধারা আছে, সেগুলোকে প্রতি মুহূর্তেই আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। এবং বিশেষত মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে এবং আমাদের অন্যান্য সিনিয়র সদস্যবৃন্দ, তার প্রত্যেকেই এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প গ্রহণ প্রক্রিয়া, প্রকল্পের অর্থায়ন, অর্থ যে ব্যয় হচ্ছে তার যে পুরো প্রক্রিয়া এবং যে সমস্ত খাতে অর্থ ব্যয় হয়, সেই অপ্রয়োজনীয় খাতগুলোকে চিহ্নিত করার সবসময় চেষ্টা করেছেন। এবং সেই বিষয়গুলো আজকের সভাতেও প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে নানা ডাইরেক্টিভস আছে, অবজারভেশন আছে, কিন্তু এইসব পর্যবেক্ষণ এবং নির্দেশনা সহই এগুলোকে অনুমোদন করা হয়েছে এবং সেগুলো সংযোজিত হবে প্রত্যেকটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এইসব নির্দেশনাগুলো। এর বাইরেও আজকে একটি পুরনো বিষয়, অর্থাৎ এর আগের একনেক বৈঠকে খুলনার একটি রাস্তা নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে রূপসা এলাকায় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টটি আজকে পেশ করা হয়েছে এবং সেই রিপোর্ট অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা হয়েছে যে চলমান যেসব প্রকল্প আছে এবং সবুজ পাতায় যেসব প্রকল্প প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে কিভাবে আমরা রিস্কোপিং করা যায়, অর্থাৎ প্রকল্পগুলোর মধ্যে তার স্কোপটাকে বাড়িয়ে কোনো কোনো ক্ষেত্রে কমিয়ে এবং নতুন অঙ্গ সংযোজন অথবা অঙ্গ বিয়োজন করে এই প্রকল্পগুলোকে আসলে উপযোগী করে তোলা,
বিশেষত আমাদের সরকারের যে নির্বাচনী ইশতেহার আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা।